মোংলা সমুদ্র বন্দর বাংলাদেশের দ্বিতীয় সর্ববৃহৎ সমুদ্র বন্দর হিসেবে পরিচিত। And recently I have visited in Khulna for a few moments. যেহেতু অল্প সময়ের জন্য গিয়েছিলাম তাই ভাবলাম কাছে বিচে কোথাও ঘোরা যাক, তাই মংলা বন্দরের উদ্দেশ্যে ভ্যান গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। এই এলাকায় আপনি রিক্সার পরিবর্তে পাবেন ব্যাটারি চালিত এই ভ্যান গাড়িগুলো। 3 চাকার টেম্পো চলাচল করলেও আমি সাজেস্ট করব এই ভ্যান গাড়িতে চড়ার জন্য। কজ মোংলা পোর্ট রোডের এই রাস্তাটি এতটাই সুন্দর, এতটাই ক্লিন বলার বাইরে। যেহেতু আমি ধিগরাজ বাজারে ছিলাম, ওখান থেকে মোংলা পোর্টের পিকনিক স্পটে যাওয়ার জন্য ভ্যান গাড়িটি ভাড়া করি 100 টাকা দিয়ে। আর যাওয়ার পথে এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে খুবই মনোমুগ্ধকর লাগছিল। 15 থেকে 20 মিনিট পর চলে আসি সেই কাঙ্ক্ষিত পিকনিক স্পট বা মোংলা ঘাটে। এই জায়গায় এসে নারকেল গাছগুলো দেখলে মনে হবে আপনি কুয়াকাটায় চলে এসেছেন। রিক্সা থেকে নেমে সরাসরি আমি চলে আসি ঘাটের উপরে, আর এখান থেকে কিছু সুন্দর সুন্দর দৃশ্য ক্যাপচার করছিলাম ফোনে। আমার সামনে যে নদীটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খুলনার বিখ্যাত রূপসা নদী, যেটি মিলিত হয়েছে বাংলাদেশের একমাত্র ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের সাথে। এই ঘাট থেকে নদীর ঠিক ওপারে গেলেই সুন্দরবন বা করমজল পড়বে। সময় স্বল্পতার কারণে এবার ওখানে যাওয়া হয়নি। যেহেতু বিকেল গড়িয়ে আসছিল, আমাকে সিটিতে ব্যাক করতে হবে, কজ এখান থেকে সিটির দূরত্ব প্রায় 50 কিলোমিটার। তাই দেরি না করে বাস স্ট্যান্ড থেকে বাস নিয়ে চলে আসি খুলনা সিটিতে। খুলনা সিটি এতটাই ক্লিন এবং এতটাই পরিষ্কার ছিল যা বলার বাইরে। সো খুলনাতে আর ঘুরতে যাওয়ার মতো কি কি প্লেস আছে আর কি কি খাবার ট্রাই করা যায় তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দাও, যাতে নেক্সট ট্রিপে ধুমাই এনজয় করতে পারি।